আজ থেকে প্রায় 4 বছর আগে যখন দেশের মাটি ছেড়ে বিদেশের বুকে পা দিয়েছিলাম, তখন অনেক অভিযোগ এবং মনে একটা চাপা কষ্ট নিয়ে এসেছিলাম। যদিও তখন জানতাম বিদেশের লাইফ এত বেশি সহজ না, যতটা চাকচিক্য সুন্দর বাইরে থেকে দেখতে লাগে। বিদেশের লাইফ কিন্তু তার থেকেও বাস্তবে অনেক বেশি কষ্টের। বিদেশে এখানে থালাবাটি মাজা থেকে শুরু করে বাথরুম পরিষ্কার করা, ঘরদোর পরিষ্কার করা, বাগান পরিষ্কার করা, নিজের সংসার, বাচ্চা কাচ্চা সব কিছুর জন্য কিন্তু আপনি পাবেন না কোনোই হেল্পিং হ্যান্ড। বিশেষ করে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছি, তাদের হেল্পিং হ্যান্ড নেওয়ার বা খরচ বেয়ার করার তো প্রশ্নই আসে না। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। চলেন। আজকে চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন, সকালে বেড়ে আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে ভোট দেওয়া, ভোট দিতে যাওয়া। ভোট দিন বাংলাদেশে কি সুন্দর মাইকিং হয়, অনেক সুন্দর। দিন একদম মনে হয় যে ওরকম একটা সুন্দর আমেজ থাকে, বাট এখানে কোনো আমেজই নাই। এখানে মরা যে যার মতো কাজ, ঠিকই কাজের মতো। বাংলাদেশে কি নির্বাচনের দিন ছুটি থাকে না? বাংলাদেশের নির্বাচনের দিন ছুটি থাকে, বাট এখানে নাই। ঠান্ডা। আপনাদের ভাইয়া জ্যাকেট আনে নাই, সে নাকি ভুল করছে, কারণ বাতাস এবং ঠান্ডা। কে বলে ইউকেতে গরম? ইউকেতে সামার মানেও বেশ ঠান্ডা, হালকা পাতলা একটা জ্যাকেট পরাই লাগে। 13 ডিগ্রি এখন। আর এই সকালের নাস্তা আমার এটা, আমি নিয়ে বের হচ্ছি, কারণ আমি একবারে বাসা থেকে বের হয়েছি ভোট দিয়ে, এখন তারপরে চলে যাব হচ্ছে অফিসে। সো বাসায় আর ব্যাক করা হবে না আমার এখন, এখান থেকেই লন্ডন। ক্ষমতার পালাবদল করে তারপরে যাবো অফিসে? হ্যাঁ, আগে ক্ষমতার পালাবদল করে আসি। যে এটা হচ্ছে পোলিং স্টেশন আমাদের এখানকার নিয়ারেস্ট। চলো চলো, ক্ষমতার পালাবদল করে তারপরে কাজে যাই। দেখেন কোনো ভিড়ভাট্টা কিচ্ছু নাই ভোট কেন্দ্রে, ভোট দিয়ে চলে যাবে। হ্যাঁ, মানে কাজের ফাঁকে ভোট দিয়ে চলে যাও, কোনো সরকারি ছুটি নাই, ভোটের দিন কিচ্ছু নাই। আমরা চলে আসছি পোলিং স্টেশনে। কি গো, মিছিল টিছিল ছাড়াই ভোট দিয়ে বের হয়ে গেলা? হ্যাঁ, মিছিল করলা না কেন? তবে যত যাই বলো, ভোটের আমেজ পাইলাম না। বাংলাদেশে যেটা, সেটাই আসলে ভোটের আমেজ। নকল বলছি না, মানে আসলে আমরা তো বাঙালি, আমাদের কাছে যেটা ছোটবেলা থেকে দেখে আসছি ওইটাই ভাল লাগে আর কি, যেখানকার যেরকম নিয়ম। খেলনা পোলিং স্টেশনের একটা কাগজে লিখে সেটা লাগে রাখছে না, এটা তো হচ্ছে ওই যে বাচ্চাদের বলে হেল্প ইয়ে করে, ওখানে টেম্পোরারি ইয়ে করছে। আমাদের বাংলাদেশও তো তাই করে, বিভিন্ন স্কুল কলেজগুলোতে পোলিং স্টেশন বানায়। যতগুলো স্টেশন আছে সবগুলো এরকম কোনো কমিউনিটি সেন্টার এরকম। আমার কথা হলো যে মানে সবকিছুই মানে যে জাস্ট হওয়া দরকার হচ্ছে, এটাই কিন্তু অনেক সিরিয়াস এবং সবকিছু পারফেক্টলি নিয়ম মাফিক হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নাই। তো কালি দিল না কেন হাতে? এই যে বুড়া আঙুলে কালি দেয়, দেখি তোমার দিছে? তোমার নাম অলরেডি কাইতে দিছে। হ্যাঁ, আচ্ছা, আপনার শীত লাগতেছে বোঝাইতেছে, চলেন বাড়ি চলেন। বাসায় না, এখন আপনাদের ভাইয়া যাবে হচ্ছে আমাকে ড্রপ করতে। আমরা আমাদের বাসার সামনে চলে আসছি, গাড়ি এখানে। তুমি কি ঘরে ঢুকবা? জ্যাকেট নিয়ে যাবা? আচ্ছা চলো। সকালবেলা করে গিয়েছিলাম ইংল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনের ভোট দিতে, আর তারপরেই বের হয়ে পড়ছি লন্ডনে অফিসের উদ্দেশ্যে। অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো সেই ট্রেন স্টেশনে আমার ছোটা। সরকার বদল হবে, ক্ষমতার বদল হবে, হয়তোবা অনেক রকম অনেক সিদ্ধান্তেরও বদল আসবে।
এটা তো গেল অনেক বড় পরিসরের কথা। আমরা মানুষও কিন্তু সাধারণত আমাদের চলাচলের পথে জীবনের তাগিদে কত সময় কত রকমের সিদ্ধান্তের পরিবর্তন আনি। হয়তোবা আমি 1 বছর আগে যে জিনিস চিন্তা করেছি 1 বছর পরে গিয়ে মনে হয় না এটা করতে হবে। কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী না। আমাদের সিদ্ধান্তের পরিবর্তন কিন্তু প্রতিনিয়তই আসে। হয়তোবা আমরা একটা কথা গতকালকে বলেছি বা মনে করেছি, সেটা কিন্তু আজকে ওই সিদ্ধান্তে আমি নিজেই দাঁড়িয়ে নাও থাকতে পারি। তার মানে কি? পরিবর্তনটাকে কিন্তু আমাদের সবারই মেনে নিতে হয়। বাট অনেক ক্ষেত্রেই দেখবেন আমরা চিন্তা করি যে না, এই তুমি না গতকালকে ওই কথাটা বলেছিলা, তাহলে আজকে কেন এটা বললা? ব্রিটিশ প্রবাদে একটা খুব চলন উক্তি আছে, সেটা হচ্ছে আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড। এই জিনিসটা আমি বাংলাদেশে থাকতে এতটাও বুঝতাম না, যেটা ইংল্যান্ডে আসার পরে খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। এখানে সবার খুব একটা প্রচলন হচ্ছে আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড, মানে যে জিনিসটা আমি গতকালকে চেয়েছিলাম বা বলেছিলাম বা করতে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা হয়তো এখন আমি আমার মনটাকে পরিবর্তন করেছি, এবং এটাকে খুব সহজভাবে প্রত্যেকে মেনে নেয়। কিন্তু আমরা কিন্তু সেভাবে কখনোই মানি না। দেশে থাকতে কিন্তু আমার একটা জিনিস নিয়ে খুব অভিযোগ ছিল, কষ্ট ছিল, যে এখানে অনেক কিছুই নিয়ম মতো হয় না। পরে বিদেশে আসার পরে চিন্তা করেছি, আসলে দেশ তো কোনো নিয়ম নির্ধারণ করে দেয় না, নিয়ম তো আমরা নিজেরা নিয়ম মানলেই নিয়ম হবে। বাংলাদেশের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখবেন একটা মিম বা কমেন্ট খুব চলে যে সুখ তো ওদেরই, আমরা তো ভোটার আইডি এনআইডি এগুলো পরিবর্তন করতে করতেই দিন চলে গেল। এই জিনিসটা যদিও মানুষ অনেক ফানিলি নেয়, জোকস ভাবে নেয়, বাট আমার মনে কিন্তু এটার দুঃখ বরাবরই। নিজের দেশে আজ পর্যন্ত আমি কখনো ভোট দিতে পারিনি। কেন জানেন? কারণ হচ্ছে আমার এনআইডি বা ভোটার আইডি কার্ডের নাম ভুল ছিল। সেই নাম ভুল সংশোধন করার জন্য যখন আমি আবার দেই, সেটা আসতে প্রায় 2 বছর লেগে গিয়েছিল। বারবার খোঁজ নিয়ে নিয়ে যেদিন আমি সেই ভোটার আইডি কার্ডটা আনতে যাই, তখন গিয়ে শুনি যে আমি যাওয়ার কয়েক মাস আগেই অন্য একজন আমার ভোটার আইডি কার্ড নিয়ে চলে গেছে। এটা কিভাবে সম্ভব হলো, কেন সম্ভব হলো আমি জানি না। সকল সম্ভাবনার দেশ বাংলাদেশকে কেন বলা হয় এটাও আমি জানি না। শুধু আমি এতটুকুই বলবো, দেশ তো নিজে থেকে কিছু করে না। দোষ বা অভিযোগ যদি কিছু থেকে থাকে, সেটা কিন্তু আমাদের নিজেদের উপরই হওয়া উচিত। আমাদের প্রত্যেকের হওয়া উচিত কি, নিজের যে অবস্থান বা দায়িত্ব, সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করা। তাহলে হয়তো সাধারণ মানুষ বা জনগণ যারা রয়েছে, তাদের এই ভোগান্তিটা হবে না। এই দুঃখ কিন্তু আমার মনে অনেক, যে দূর দেশে এসে আমি ভোট দিচ্ছি ঠিকই, কিন্তু নিজের দেশের ভোট আমি আজ পর্যন্ত দিতে পারিনি, শুধুমাত্র আমার ভোটার আইডি কার্ডটা ভুল আসা বা সংশোধিত ভোটার আইডি কার্ড অন্য একজন নিয়ে চলে যাওয়ার কারণে। এবং সেই ভোটার আইডি কার্ড কিন্তু আমি আজ পর্যন্ত হাতে পাইনি। কেন পাইনি, কি কারণে পাইনি, এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি আদৌ কেউ আছে?